আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে, স্ত্রীকে ঘরে রাখে, পর্দায় বেপর্দায় রাখে না, অপেক্ষা করতেছে বান্দা নামাজে রওনা হয়ে যাবে। আজানটা হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা এবার ঘর থেকে নামাজের দিকে রওনা হয়ে গেল। বিবি সাহেবা আল্লাহর খাস বান্দি ইবাদতকারিনী পেছন দিক দিয়ে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। বলে দাঁড়াও, নামাজ পড়তে যাইবে, কোনো বাধা নাই, তবে একটা সমস্যার সমাধানটা দিয়া যাও। তুমি সকালবেলা এক বস্তা গম মেইলের মধ্যে নিয়ে গেছো, ভাঙ্গায় আটা নিয়ে আসবে, বিদ্যুতের সমস্যার কারণে পারোনি। নামাজে যাও, তবে আটার বস্তা নিয়ে দাও, না হয় জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে, 2 দিন মিল খুলবে না, তালা বন্ধ থাকবে। ঘরের মধ্যে এমন অবশিষ্ট যে আটাও নাই যে ঘরের চুলায় রুটি বানানো হবে, 2 দিন উপবাস থাকতে হবে। অতএব না, তাড়াতাড়ি নামাজে যাও, তবে আটার বস্তা এনে তারপরে নামাজে যাও, টাইম এখনো বাকি আছে নামাজের। আল্লাহর বান্দা যুবক স্ত্রীর চিন্তা করে করে 1 কদম 2 কদম সামনে দেয়। কি করব? আটার বস্তা আনবো নাকি মসজিদে নামাজে যাব? আল্লাহর বান্দা এরকম করে কদম কদম হেঁটে হেঁটে বাড়ির আঙ্গিনা পেরিয়ে যখন চললো মসজিদের দিকে রওনা, পেছন থেকে একটা বাচ্চা দেখে বলে, চাচা দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তোমার হালাল টাকার উপার্জন করা টাকার থেকে একটা খরিদ করা দুধের গাভী, যেই দুধ তুমি বিক্রি করে সংসার চালাও, সবে মাত্র দই গাভীটা খোয়ার থেকে রশি সিরিয়া জংলায় চলে গেছে। চাচি বলেছে গাভীটা এনে দাও, না হয় হিংস্র প্রাণী ধ্বংস করে ফেলবে, তার উপরে নামাজে যাও। আল্লাহর বান্দা আবেদ যুবক চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনা দরকার, না হয় 2 দিন না খেয়ে থাকতে হবে। 2 নম্বরে জঙ্গল থেকে গাভীটা আনা দরকার, না হয় আমার হালাল টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখন আমি কি আটার বস্তা আনতে যাব, গাভী আনতে যাব, নাকি মসজিদে নামাজ আদায় করতে যাব? আল্লাহর বান্দা চিন্তা করে আর সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে মসজিদের কিনারায় আর সামান্য বাকি, হঠাৎ করে তাকায় দেখে পেছন থেকে আল্লাহর বান্দা ডাকে, বলে যুবক দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তুমি হালাল টাকা দিয়ে একটু জমিন কিনছিলে নাকি? বলে হ্যাঁ। বলে বহুদিন ধরে আমাদের এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনওয়ালাকেও সিরিয়ালে পাওয়া যায় না, পানি দরকার। আল্লাহর মহিমা হলো ভাগ্যের চাকা ঘুরে গেল, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি আছে। মেশিনওয়ালাকে আমি আধা ঘন্টা সময়ের জন্য সিরিয়াল পেয়েছি আমার জমিনে ফসলে পানি দেওয়ার জন্য। যেহেতু তোমার জমিনটা আমার পার্শ্বের জমিন, যাও মেশিনওয়ালার এই মুহূর্তে খবর দিয়ে তোমার জমিনেও পানির ব্যবস্থা করো, তার উপরে নামাজ আদায় করো। এখন যদি না যাও মেশিনওয়ালা চলে যাবে, 2 মাসে সিরিয়াল পাবে না, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল, মহা 3টা মুসিবত মাথায় চেপে আসলো। 3টা মুসিবত নিয়ে যুবক চিন্তায় পড়ে গেল। আটার বস্তা আনা দরকার, গাভী আনা দরকার, জমিনে পানির জন্য মেশিনওয়ালাকে খবর বলা দরকার। এখন আমি বিপদে পড়ে গেলাম, মহা মুসিবতে পড়ে গেলাম। এই মুসিবত থেকে আমি উদ্ধার করার রাস্তা কোথায় খুঁজে পাই? কার কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাই?